শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কিছুক্ষণ আগে ব্লকের থেকে একটা খবর পাইলাম যে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের অনাস্থা আনছে আমার বিরুদ্ধে। অনাস্থা আনার পেছনে কি উদ্দেশ্য আছে আমি এখনো পর্যন্ত জানতে পারি নাই, কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে এলাকার মধ্যে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় নাই এরকম একটা প্রস্তাব গেছে। কিন্তু বিগত 4 বছর ধরে শ্রীনগর এলাকার মধ্যে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিভিন্ন ডেভেলপমেন্টের এবং এনজিএনরেগার যে মেন্ডিজ ওয়ার্ক বিভিন্নভাবে মানুষকে আমরা শ্রীনগর গ্রাম পঞ্চায়েত থেকে দিয়েছিলাম এবং এলাকার মানুষও খুশি। এবং এখনো আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় 4000 মেন্ডিজের কাছাকাছি মেন্ডিজ ওয়ার্ক এনজিএনরেগার থেকে আছে। কিন্তু হঠাৎ করে এই খবরটা পাওয়ার পরে আমি বুঝতে পারলাম না এই অনাস্থার পেছনে কি উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের পেছনে আমার একান্ত ধারণা, কিছুদিন আগে আমাদের এলাকার মধ্যে যে কৃষি জমি আছে, কৃষকরা এই জায়গার মধ্যে দিন রাত পরিশ্রম করে ধান চাষ করে, ওই ধান চাষের জমিকে থেকে বালু তোলার জন্য তারা আমার কাছে অনেক ফোর্স করেছিল। আমি ওইটার মধ্যে আমি সহমত না পোষণ করার কারণে হয়তোবা এটা একটা কারণ থাকতে পারে। দ্বিতীয় কারণ রয়েছে, যারাই অনাস্থা আনছে ওই জায়গার মধ্যে আমাদের যে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিধন দাস, উনি শ্রীনগর গ্রাম পঞ্চায়েত যত ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে উনি দেখাশোনা করেন, সাথে আরো কিছু লোকটুক আছে ওরাই দেখাশোনা করে কাজগুলো কমপ্লিট করে। কাকে কোন সময় পেমেন্ট দিতে হবে ওরাই ঠিকঠাক করে দেয়। যখনই আমি জানতে পারি যে অনেকে আসে যে আমি পেমেন্টটা পাইছি না বা পাবো, তখনই আমি আমার যে যে সচিব আছে ওই সচিবের সাথে কথা বলে এবং উপপ্রধানের সাথে কথা বলে আমি পেমেন্টে দেওয়ার সিদ্ধান্ত করি। তারপরও কি কারণে তাই অনাস্থার বিষয়টা এটা আমার নলেজের বাইরে। এবং এলাকার মধ্যে আপনারা দেখেন যে এই 4 বছরে বিভিন্নভাবে রাস্তা থেকে আরম্ভ করে জল থেকে আরম্ভ করে মানুষের যা যা মৌলিক চাহিদাগুলো সম্পূর্ণ আমাদের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। একটা লোকও বলতে পারবে না যে শ্রীনগরের মধ্যে কোনো কাজ হয়নি এবং হচ্ছে না। এবং বিভিন্ন দিক দিয়ে